হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলের আরেকটা মিনি ব্লগে। চৈত্র মাস চলছে আর চারদিকে চলছে চৈত্র মাসের সেল। তো চৈত্র মাসের সেল থেকে দুই একটা জিনিস কেনাকাটা চলছে আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব কি কি জিনিস কেনাকাটা চলছে। আমি চৈত্র সেলে মিশো থেকে দুটো জিনিস নিয়েছি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কি কি নিয়েছি। তো আমি প্রথম যে জিনিসটা নিয়েছি সেই বক্সটা এখন আসবে আমার কাছে। বক্সটা এসে গেল, তো চলো প্যাকেটটা এসে গেছে আমাদের হাতে। এটাকে এবার আমরা আনবক্স করি তোমাদের সাথে, দেখি এটার মধ্যে কি আছে। কাঁচি আমি নিয়ে আগে থেকে রেডি ছিলাম। ওকে, খুলে ফেলাম। ওকে ওকে, খুলছে না, মানে এটা এই দিক দিয়ে বেরোবে। ও বুঝতে পেরেছি, নিজেই ভুলে যাই নিজেকে অর্ডার দিই। এটা দেখো তোমাদের আইসক্রিম বল, প্লাস্টিকের তৈরি আইসক্রিম বল। সম্ভবত কত টাকা দিয়ে কিনেছিলাম আমার ঠিক মনে নেই। অর্ডারটা দেওয়ার সময় কত টাকা ছিল, 150 টাকার আশেপাশে ছিল। এইখানে এরকম 12টা আছে, এটা 6টা আর এর নিচে আরও 6টা আছে। মানে একটা জয়েন্ট ফ্যামিলির জন্যে বাড়িতে আইসক্রিম বানিয়ে ফুল ফ্যামিলি একসাথে বসে খেতে পারে। খারাপ না কিন্তু, 12টা আছে। তো চলো এটাকে এবার আমি বক্সের মধ্যে আবার ঢুকিয়ে দিই। এরপরে চলে যাব আমরা দ্বিতীয় আনবক্সিংয়ে। ঢুকিয়ে দিলাম, সেট হয়ে গেল। এবার আইসক্রিম বানাতে হবে। এই জিনিস যদি কেউ কেনো তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে আইসক্রিম বানিয়ে খেতে হবে, তাহলে সেটা কিন্তু অনেকটাই সাশ্রয় হবে। এবার আমার দ্বিতীয় প্যাক দেখি, দ্বিতীয় প্যাকের মধ্যে কি আছে। ও, এটা তো দেখা যাচ্ছে, এটার মধ্যে একজন জুতো আছে। এটাও মিশো থেকে কিনা। জুতো কেন কিনেছিলাম? জুতো কিনেছিলাম কারণ আমি বেসিক্যালি অফিসে না কিটো পরে চলে যাই। আমার পায়ের নিচটাকে প্রচণ্ড ঘামে, আর আমার খুব কষ্ট হয় ফিতে বাঁধা জুতো পরতে। বারে বারে নিচে হয়ে ফিতেটাকে খুলতে হয়, আবার ফিতেটাকে বাঁধতে হয়। সেই জন্য আমি এমন এক জায়গায় জুতো খুঁজছিলাম যেটার ফিতে থাকবে না, পা ঢুকাবো আবার পা বের করবো, ইজিলি যেটাকে অ্যাক্সেস করা যেতে পারে। তো দেখি, এই জুতোটা আমি কিনেছি সম্ভবত 235 টাকাতে, খুবই কম দাম। এটা অ্যাকচুয়াল দাম কত ছিল সেটা লেখা নেই, তবে অনেক টাকায় দাম লেখা ছিল। এখন যা এমআরপি থাকে সেটাই তার দাম হতে পারে না, ডিপেন্ড করে কোয়ালিটির উপরে। তো চলো দেখি এটাকে আনপ্যাক করে যে কোয়ালিটিটা কেমন আছে। আমাকে আমার অফিস থেকে আমার সিনিয়র একদিন এসে বলেছিল, আমার যেখানে পোস্টিং সেখানে তিনি এসেছিলেন, এসে আমাকে বলেছিলেন যে চেষ্টা করবে, যেহেতু অনেক সময় মিটিংয়ে যেতে হয়, চেষ্টা করবে জুতো পরে আসার, ফর্মাল শু পরে আসার চেষ্টা করবে। আর ফর্মাল শু না হলেও অ্যাটলিস্ট শু পরে যাওয়ার চেষ্টা তো করতেই পারি। তবে ওই যে আমার প্রবলেম, আমার পায়ের নিচটা প্রচণ্ড ঘেমে যায়, যার জন্যে আমার একটু অসুবিধা হচ্ছে। তো আমি খুঁজছিলাম এমন একজন জুতো যেটা আমি সহজে পরতে পারি, বারে বারে আমাকে নিচু হয়ে ফিতে বাঁধতে হবে না কিংবা ফিতে তুলতে হবে না। এই আমার জুতো। আমার আবার জুতো কিনতে গেলে একটা সমস্যা আছে, আমার পা যেহেতু ছোট, শর্ট হাইটের মানুষ হিসাবে, তো আমার পায়ের জুতো সহজে পাওয়া যায় না। আমার অ্যাকচুয়াল সাইজ হচ্ছে পায়ের 5 নাম্বার, অনেকটা বাচ্চাদের মতো। তো এইটা কিন্তু 5 নাম্বার জুতো না, এটা 6 নাম্বার জুতো, নিচে লেখা আছে 6 নাম্বার। কারণ অনলাইনে মানে অ্যাডাল্টের জুতো 6-এর নিচে হয় না, 6 নম্বর পেতে হবে। ভালোই আছে জুতো জোড়া। এর মধ্যে দেখো এর ফিতে নেই, আরামসে এর মধ্যে পা ঢুকিয়ে দেবো আর পা বেরোবো। আমার পেছনে একটা বেল্ট মতো আছে, জানি না এটার কী কাজ, বলতে পারবো না। দিয়েছে জাস্ট ফর স্টাইল, না দিলেই ভালো হতো আমার মনে হয়, কারণ এই বেল্টটা যদি কখনো ছিঁড়ে যায় তখন সেটা একটা ডিসপুট দেখা দেবে। এটাকে আমি খুব শিগগিরই মানে এই সপ্তাহ থেকে ইউজ করতে শুরু করব, কারণ অফিসের ব্যাপার তো। আর একেবারে খারাপ না, এটা তো আমার মনে হচ্ছে জিন্সের সাথে কিংবা কোথাও বেড়াতে টেড়াতে গেলে এটা পরা যেতে পারে। হ্যাঁ, মিটিং টিটিংয়ের ক্ষেত্রে এই জুতোটা চলবে না, সেখানে আমাকে পুরোপুরি ফর্মাল জুতো পরতে হবে, এবং তার জন্য একটা ফর্মাল শু কিনবো, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো পরে। আর সেলের বাজার চলছে, আমাদের কাঁচরাপাড়াতেও সেল চলছে, দেখবো কোথাও কম দামে বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, সেখান থেকে কিনবো এবং তোমাদের সাথে শেয়ারও করবো।
তো চলো আজকে এ পর্যন্তই, আমার মিনি ব্লগ এখানেই শেষ করলাম। দেখা হবে আবার তোমাদের সাথে অন্য কোনো একটা মিনি ব্লগে কিংবা অন্য কোনো একটা কন্টেন্ট নিয়ে হাজির হব তোমাদের সামনে। থ্যাংক ইউ, গুড বাই, হ্যাভ এ নাইস টাইম, ভালো থাকবেন।